মৃত প্রাণীর অনন্য এক সংগ্রহশালা দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ট্যাক্সিডার্মি জাদুঘর, যেখানে রয়েছে নানা প্রজাতির পাখি, স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের শত শত নমুনা, যা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার অসাধারণ সুযোগ তৈরি করেছে। দীর্ঘদিনের পরিশ্রম, গবেষণা ও সৃজনশীলতার ফল বিরল সংগ্রহশালাটি কেবল প্রাণী বৈচিত্র্যের পরিচয় তুলে ধরে না, বরং এক জীবন্ত শিক্ষা কেন্দ্র হিসেবে জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থির চোখে তাকিয়ে থাকা মাছরাঙা, কাঠঠোকরা ঠোকর দেওয়ার ভঙ্গি আর সারিবদ্ধ ১৬৬ প্রজাতির পাখি যেন জীবন্ত, অথচ নেই প্রাণের স্পন্দন। দিনাজপুর সরকারি কলেজে ট্যাক্সিডার্মি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে এমনই ৪ শতাধিক মৃত প্রাণীর মমি। ফরমালিনে ডুবে থাকা সাপ, ব্যাঙ, সামুদ্রিক মাছ, শামুক, এমনকি মানবদেহের অঙ্গ সব মিলিয়ে সংগ্রহশালাটি আজ কলেজের ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে। মেজানুল স্যারের নেতৃত্বে আমার আরো কিছু সহযোগী শিক্ষার্থীর, আমার ক্লাসমেটের সহায়তায় আমরা এই নমুনাগুলো আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। এখনো কিছু বাকি আছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমরা বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী সম্পর্কে এখানে জানতে পারছি। বইয়ে যেসব পড়া পড়ি সে সচক্ষে দেখার আমাদের সুযোগ হয়ে ওঠে। জানা যায় ১৯৫৭ সালে ইতালীয় ধর্মযাজক ও প্রকৃতিবিদ গিওভানি বার্বে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে এসব নমুনা সংগ্রহ শুরু করেন। তাই নিয়েই ১৯৮৬ সালে দিনাজপুর সরকারি কলেজে স্থাপিত হয় এই ট্যাক্সিডার্মি। প্রাক্তন যে আমাদের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ স্যার ছিলেন, উনি অবকাঠামোগত কিছু ব্যবস্থা নিয়েছেন, তার ফলে পাখিগুলোকে গুছিয়ে রাখার একটা সুবিধা পেয়েছি। কিন্তু এই পাখিগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা সংরক্ষণ করতে পারছি না, কারণ এটা অনেক ব্যয় সাপেক্ষ। এই মিউজিয়ামটা আসলে আমাদের ব্যবহৃত হয় অনার্স এবং মাস্টার্স ছেলেমেয়েদের ব্যবহারিক ক্লাসের জন্য। শুধুমাত্র ব্যবহারিক ক্লাসই নয়, দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত যতগুলো কলেজ এবং স্কুল আছে সেই সমস্ত ছেলেমেয়েরা এখানে আসে। এই সমস্ত প্রাণী সম্পর্কে তারা হাতে নাতে শিক্ষা লাভ করে, দেখে, তারা আনন্দ পায়, বাস্তব একটা জ্ঞান লাভ করে। দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় হারিয়ে যেতে পারে এই বিরল সংগ্রহ। এরই মাঝে কিছু মমি নষ্টের পথে। সরকারি উদ্যোগ ও আধুনিক সংরক্ষণ প্রযুক্তি এখন সময়ের দাবি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।